তেলের জন্য গাইবান্ধার পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে, আবার অনেকেই পাম্পে বন্ধ হয়ে গেছে। এছাড়াও এই বিষয়ে আমরা একটু খবর জানবো। গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার তেল পাম্পগুলোর বর্তমান অবস্থা কেমন দেখছেন আপনি? শুরুতে আপনাকে বলি যে সেটি হলো যে তেল সংকটে নাকাল কিন্তু বাইকার এবং যে পরিবহনের চালকরা তারা কয়েকদিন থেকেই কিন্তু এই তেল সংকট সারা দেশের ন্যায় কিন্তু গাইবান্ধা প্রচন্ড ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এটি এখন যে পাম্পেতে দাঁড়িয়ে আছে, এটি গাইবান্ধা ঠিক শহরের কাদেরিয়া ফিলিং স্টেশন। এই পাম্পে গত শুক্রবারে তেল দেওয়া হয়েছে, এরপরে আর কিন্তু তেল দেওয়ার কোনো খবর আমরা পাইনি। ফলে প্রতি কয়েক সেকেন্ড পর পর এখানে যে বাইকাররা এবং বিভিন্ন পরিবহনের চালকরা আসছে, তারা তেল না পেয়ে হতাশা হয়ে কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছে। এই চিত্রটি শুধু আসলে এই পাম্পের না, এটি গাইবান্ধা শহর এবং আশেপাশের যে পাম্পগুলো রয়েছে সবগুলো চিত্রই কিন্তু একই রকম। এখন অর্থাৎ তেল পাওয়া যাচ্ছে না, এবং তেল যেদিন পাওয়া যাচ্ছে সেদিন শত শত গাড়ি এখানে এসে জড়ো হচ্ছে, এবং প্রশাসনের নজরদারিতে অর্থাৎ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এখানে কিন্তু তাদেরকে তেল দেওয়া হচ্ছে, এবং যে তেল দেওয়া হচ্ছে এটি পরিমাণে খুবই কম। অর্থাৎ একটি করে বাইকের জন্য 3 থেকে 400 টাকা তেল দেওয়া হচ্ছে, যা একজন বাইকারের একদিনের বা 2 দিন চলার পরে সে তেল কিন্তু তাদের আবারও শেষ হয়ে যাচ্ছে। ফলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু আগে এখানকার একজন বাইকের সাথে কথা বলছি, তিনি যেটি বললেন যে গত 2 দিন আগে তিনি তেল পাওয়ার পর আজকে তিনি সারাদিন তার যে কাজ সেই কাজ সম্পূর্ণ করার পরে তিনি বিভিন্ন পাম্পে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এখন পর্যন্ত ঘুরছে, কিন্তু তিনি কিন্তু প্লাবন, আপনাকে ধন্যবাদ।